কলম্বো টেস্টের প্রথম দিনেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে দিশেহারা বাংলাদেশ দল। টসে জিতে ব্যাটিংয়ে নামে টাইগার শিবির, আর তারপরেই শুরু থেকেই একের পর এক ছন্দপতন। দিনের খেলা শেষ হতে না হতেই মাত্র 220 রানেই 8 উইকেট হারিয়ে ধুঁকছে টাইগার শিবির। ব্যাটিংয়ে নেমেই প্রথম ধাক্কা এনামুল হক বিজয়কে নিয়ে। আগের টেস্টে বাজে পারফরম্যান্সের পর এই ম্যাচেও ব্যর্থ তিনি। 10 বল খেলেই রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন এই ওপেনার। এরপর ক্রিজে এসেও থিতু হতে পারেনি মমিনুল হক। দলীয় 43 রানেই ব্যক্তিগত 21 রান করেই ফিরে যান তিনিও। ব্যাটিংয়ে ধস নামানোর এই শুরুটাই বাংলাদেশকে ম্যাচের প্রথম দিনেই কোণঠাসা করে ফেলে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, যিনি আগের টেস্টে করেছিলেন টানা 2 সেঞ্চুরি, এই ম্যাচে যেন হারিয়ে ফেলেছেন নিজেকে। মাত্র 10 রান করেই ফিরে যান তিনিও। শুরু থেকে এক প্রান্ত ধরে রাখার চেষ্টা করেন সাদমান ইসলাম। ধৈর্যের পরীক্ষায় বেশ ভালোভাবেই পাশ করেছিলেন তিনি, তবে অর্ধশতকের কাছাকাছি গিয়েও 46 রানেই থেমে যেতে হয় তাকে। তার বিদায়ে আবারও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে যায় বাংলাদেশ দল। এরপরে লিটন দাস ও মুশফিকুর রহিমের জুটিতে কিছুটা স্বস্তি ফেরে। এই জুটিতে আসে 67 রান, কিন্তু দলীয় 143 রানেই লিটন আউট হয়ে গেলে ভাঙে এই প্রতিরোধ। কিছুক্ষণ পর মুশফিকও 35 রানে ফিরে গেলে ফের ব্যাটিং লাইন আপে ভাঙন ধরে। শেষ দিকে মেহেদী হাসান মিরাজের 31, নাইম হাসানের 25 কিছুটা লড়াইয়ের আভাস দিলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ 8 উইকেটে 220 রান। উইকেটে অপরাজিত আছেন তাইজুল ইসলাম ও এবাদত হোসেন। প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় চাপে পড়ে গেছে বাংলাদেশ। এখন পুরো লড়াইটা দাঁড়িয়ে আছে বোলারদের কাঁধে। তারা কতটা শৃঙ্খলাপূর্ণ ও আক্রমণাত্মক বোলিংয়ে প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেন, সেটাই নির্ধারণ করবে ম্যাচের গতি। রোশন মনির, আলটিমেট স্পোর্টস।